বন্ধুরা, অনেক সময় টাকা আমাদের জীবনে টেকে না। টাকা আসে আর চলে যায়। আপনি কঠোর পরিশ্রম করেন, অনেক চেষ্টা করেন, কিন্তু ফলাফল ওই একই থাকে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন? এর উত্তর বাইরে কোথাও থাকে না, এটা আপনার নিজের ঘরের মধ্যেই লুকিয়ে আছে। হ্যাঁ, আপনার ঘরের জিনিসপত্র নির্ধারণ করে যে টাকা আপনাকে আকর্ষণ করবে নাকি টাকা আপনার থেকে দূরে চলে যাবে। কারণ বুদ্ধ বলেছেন যে মহাবিশ্ব আপনাকে সবসময় সেটাই দেয় যার তরঙ্গ আপনি ছাড়েন। আর আপনার ঘরের প্রতিটি জিনিস, প্রতিটি কোণা, প্রতিটি বস্তু একটি তরঙ্গ তৈরি করে। যদি এই তরঙ্গ নোংরা এবং বিশৃঙ্খল হয় তাহলে মহাবিশ্ব থেকে সম্পদের প্রবাহ বন্ধ হয়ে যায়। কিন্তু যদি আপনি নিজের ঘর সঠিকভাবে পরিষ্কার করা শুরু করেন তাহলে সম্পদের প্রবাহ স্বয়ংক্রিয়ভাবে আপনার দিকে প্রবাহিত হতে শুরু করবে। আজ আমি আপনাকে সেই গোপন পদ্ধতির কথা বলবো যা বিশ্বের ধনী ব্যক্তিরা তাদের বাড়িতে অনুসরণ করেন। কল্পনা করুন, যখন একজন কোটিপতি তার বাড়িতে আসে তখন কি সে তার ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখতে পায়? একবারেই না। ধনী ব্যক্তিরা প্রথমে তাদের ঘরের এনার্জি পরিষ্কার করে, কারণ তারা বোঝে যে ঘর কেবল থাকার জায়গা নয়, বরং মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপনের একটি শক্তিশালী উপায়। বুদ্ধ বলেছেন, ঘরের প্রতিটি কোণা আপনার চিন্তাভাবনা প্রতিফলিত করে। যদি আপনার পোশাক এলোমেলো থাকে তাহলে আপনার চিন্তাভাবনা এলোমেলো হয়ে যাবে। যদি আপনার ঘর ধুলোবালিতে ভরা থাকে তাহলে দারিদ্র্য এবং চাপ অবশ্যই আপনার জীবনকে কষ্ট দেবে। আর যদি আপনার প্রধান দরজা নোংরা এবং ভাঙা থাকে তাহলে সম্পদের দরজা বন্ধ হয়ে যায়। বুদ্ধ বলেছেন যে যখন আপনি নিজের ঘর পরিষ্কার করেন তখন এটা কেবল আবর্জনা পরিষ্কারের বিষয় নয়, এটি আসলে মহাবিশ্বের প্রতি একটি আদেশ যে আমি নতুন এনার্জিকে স্বীকার করার জন্য তৈরি। এখন আমাকে নতুন কিছু দাও। আর নতুন কি? নতুন অর্থ, নতুন সুযোগ, নতুন সমৃদ্ধি। তো আসুন, এখন আমি আপনাদের কিছু পদ্ধতি শেয়ার করছি যা অনুসরণ করলে ধীরে ধীরে আপনার ঘরে টাকা আসবে। কিন্তু বন্ধুরা, তার আগে যদি আপনি ভগবান গৌতম বুদ্ধের একজন প্রকৃত ভক্ত হন তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে নমো বুদ্ধায় অবশ্যই লিখুন। তো বন্ধুরা, প্রথম ধাপ হলো ঘরের প্রধান দরজা। বাড়ির প্রবেশদ্বার হলো আপনার শক্তির প্রবেশদ্বার। ধনী ব্যক্তিরা কখনো তাদের প্রধান দরজা নোংরা থাকতে দেয় না। তারা প্রতিদিন এতে জল ছিটিয়ে দেয়, সাজায় এবং দরজার চারপাশে কোনো ভাঙাচোরা, পুরনো জিনিসপত্র বা আবর্জনা রাখে না। বুদ্ধ বলেন, যখন আপনি প্রধান দরজা পরিষ্কার রাখেন তখন মহাবিশ্বের বার্তা স্পষ্ট হয় যে এই ঘরটি স্বাগতের যোগ্য, এখানে সমৃদ্ধি আসতে পারে। দ্বিতীয় ধাপ হলো রান্নাঘর। সম্পদ এবং অন্যের মধ্যে একটি গভীর সম্পর্ক আছে। যদি রান্নাঘর নোংরা হয়, বাসনপত্র এলোমেলো থাকে অথবা আলমারিগুলি পুরনো, জীর্ণ এবং পচা জিনিসপত্রে ভরা থাকে, তবে এগুলি সরাসরি দারিদ্র্যকে আকর্ষণ করে। বিশ্বের ধনী ব্যক্তিরা তাদের রান্নাঘরকে মন্দিরের মতো মনে করেন। তারা ঘরের মধ্যে কখনো ভাঙা জিনিসপত্র রাখেন না। তাই আজই আপনার রান্নাঘরটি একবার দেখুন এবং সমস্ত ভাঙা জিনিসপত্র ফেলে দিন, পচা জিনিসপত্র ফেলে দিন। বুদ্ধ বলেন, এই পরিষ্কারীকরণ কেবল জিনিসপত্র পরিষ্কার করার বিষয় নয়, এটা হলো আপনার আর্থিক শক্তি পরিষ্কার করার বিষয়। তৃতীয় ধাপ হলো শোবার ঘর। এখানেই আপনি ঘুমান এবং স্বপ্ন দেখেন। যদি এই জায়গাটি এলোমেলো থাকে, যদি আপনার বিছানা সর্বদা নোংরা থাকে, কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে আপনার ঘুম ব্যাহত হবে এবং আপনার স্বপ্ন অসম্পূর্ণ থাকবে। ধনী ব্যক্তিরা সকালে উঠেই প্রথমে তাদের বিছানা পরিষ্কার করে। এটি একটি ছোট্ট কাজ, কিন্তু এটি আপনার শক্তিকে একত্রিত করে। যদি আপনি ধনী হতে চান তাহলে সবথেকে প্রথমে নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এবার অপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আলোচনা করা যাক। বুদ্ধ বলেছেন যে ঘরের মধ্যে থাকা প্রতিটি জিনিসই হলো একটি বিচার। যদি আপনার ঘর অপ্রয়োজনীয় জিনিসপত্রে ভরা থাকে তাহলে আপনার চিন্তা ভাবনাও বেকার জিনিসে ভরে উঠবে। পুরাতন খবরের কাগজ, ভাঙা খেলনা, আবর্জনা এবং অপ্রয়োজনীয় ইলেকট্রনিক্স, এই সবই সম্পদের অন্তরায়ক। ধনী ব্যক্তিরা আবর্জনা জমা করে না, তারা পুরাতন জিনিসপত্র সরিয়ে নতুন জিনিসপত্রের জায়গা করে দেয়। মনে রাখবেন, যদি না আপনি পুরাতন জিনিসপত্র ফেলে দেন তাহলে নতুন জিনিসপত্র কিভাবে আসবে? তাই আজই একটি ব্যাগের মধ্যে নিজের ঘর থেকে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলুন। আপনি লক্ষ্য করবেন যে আগামী কয়েকদিনের মধ্যেই হঠাৎ করে আপনার জীবনে নতুন সুযোগ আসবে। এখন আরেকটি বড় রহস্য হলো
ঘরে সূর্যের আলো এবং বাতাসের প্রবেশ। দরিদ্র বাড়িতে জানালা প্রায়ই বন্ধ থাকে, পর্দা নোংরা থাকে এবং ঘর অন্ধকার থাকে। কিন্তু ধনী ব্যক্তিরা সব সময় তাদের ঘর খোলা রাখে, প্রতিদিন তাজা বাতাস এবং আলো প্রবেশ করে। এটি আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি বের করে দেয় এবং ইতিবাচক শক্তি ফিরিয়ে আনে। যদি আপনি ধনী হতে চান তাহলে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে জানালা খুলে দিন, পর্দা খুলে ফেলুন এবং সূর্যের রশ্মি আপনার ঘরে প্রবেশ করতে দিন। এবার একটু গভীরভাবে চিন্তা করুন। আপনার ঘর পরিষ্কার করা শুধু জিনিসপত্র পরিষ্কার করার জন্য নয়, এটা আপনার ভেতরের সত্তাকেও পরিষ্কার করার জন্য। যখন আপনি বাইরের জঞ্জাল দূর করেন তখন ভেতরে অলসতা এবং নেতিবাচকতাও অদৃশ্য হয়ে যায়। এই কারণেই ধনী ব্যক্তিরা সকালেই তাদের ঘর পরিষ্কার করে। তারা তাদের দিন শুরু করে একটি পরিষ্কার পরিবেশ এবং পরিষ্কার চিন্তাভাবনা দিয়ে। বুদ্ধ বলেছেন যে আপনার ঘর আপনার মানসিকতার একটি সম্প্রসারণ। যদি আপনি বাইরের জগতে ধনী হতে চান তাহলে প্রথমে আপনার ঘরকে ধনীদের মতো করে তুলতে হবে। এখানে ধনী হওয়ার অর্থ দামি আসবাবপত্র বা বিলাসবহুল প্রাসাদ নয়, বরং পরিষ্কার পরিচ্ছন্নতা, সরলতা এবং এনার্জি। যদি আপনি ধারাবাহিকভাবে এই নীতি অনুসরণ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার খরচ ধীরে ধীরে কমবে, আপনার আয় বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে নতুন সুযোগ আসতে শুরু করবে। এটি কোনো জাদু নয়, এটি হলো ইতিবাচক এনার্জির একটি নিয়ম। এখন কল্পনা করুন যদি আপনি টানা 30 দিন প্রতিদিন 15 মিনিটের জন্য আপনার ঘর পরিষ্কার করা শুরু করেন, তাহলে আপনার ঘর কতটা পরিষ্কার এবং ঝলমলে হয়ে উঠবে। যখন আপনার ঘরের অবস্থা বদলে যাবে তখন আপনার চিন্তা ভাবনাও বদলে যাবে। যখন চিন্তা ভাবনা বদলে যাবে তখন সিদ্ধান্তও বদলে যাবে, এবং যখন সিদ্ধান্ত বদলে যাবে তখন ফলাফলও বদলে যাবে। এটাই হলো ধনী হয়ে ওঠার আসল রহস্য। অবশেষে মনে রাখবেন যে বুদ্ধ বলেছেন দারিদ্র্য বাইরে থেকে আসে না, এটি ভেতরের ময়লা এবং জঞ্জাল থেকে আসে। আর সম্পদ বাইরে থেকে আসে না, এটা আসে আপনার ঘর এবং মন পরিষ্কার করার মাধ্যমে। তাই যদি আপনি সত্যিই ধনী হতে চান তাহলে আজই আপনার ঘর পরিষ্কার করে তুলুন, অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিন এবং এই মহাবিশ্বকে একটি শৃঙ্খলা দিন যে এখন আমি প্রস্তুত, আমাকে নতুন কিছু দাও, আমাকে সমৃদ্ধি দাও। কল্পনা করুন যে আপনার ঘরের প্রতিটি কোণা, প্রতিটি কক্ষ, প্রতিটি জিনিস মহাবিশ্বকে একটি বার্তা পাঠাচ্ছে। যখন একটি ঘর এলোমেলো থাকে তখন এই বার্তা যায় যে এই ব্যক্তি এখনও প্রস্তুত নয়। কিন্তু যখন আপনি নিজের ঘর সাজিয়ে রাখেন, জিনিসপত্র সঠিক জায়গায় রাখেন, তখন এই বার্তা যায় যে এখন আমি নতুন সুযোগ এবং সম্পদের জন্য জায়গা তৈরি করছি। এটি কোনো কুসংস্কার নয়, বরং এটি হলো শক্তির বিজ্ঞান। এখন আসুন পরের ধাপে বোঝার চেষ্টা করি যে ধনী ব্যক্তিরা কিভাবে তাদের ঘর পরিষ্কার করে তাদের শক্তি বৃদ্ধি করে। একজন ধনী ব্যক্তি কখনোই তাদের ঘরের কোণে মাকড়সার জাল জমতে দেয় না, কারণ মাকড়সার জাল কেবল ধুলো বা ময়লা নয়, তারা আপনার শক্তিকেও আটকে রাখে। বুদ্ধ বলেছেন যে যেখানে স্থিরতা থাকে সেখানে কখনো অগ্রগতি হয় না। মাকড়সার জাল স্থিরতার প্রতীক। যদি আপনার ঘরের কোণে মাকড়সার জাল থাকে তাহলে বুঝে নিন যে আপনার জীবনেও বাধা আছে। ধনী ব্যক্তিরা প্রতি সপ্তাহে তাদের ঘরের কোণ পরিষ্কার করে। তাই যদি আপনি সত্যি সমৃদ্ধ হতে চান তাহলে আজই পরীক্ষা করে দেখুন যে আপনার ঘরে কোনো মাকড়সার জাল আছে কিনা। যদি থাকে তাহলে তাৎক্ষণিকভাবে পরিষ্কার করুন। এখন ঘরে রাখা পুরনো স্মৃতির প্রসঙ্গে আসা যাক। অনেকেই পুরনো কাপড়, পুরনো উপহার এবং পুরনো ভাঙা জিনিসপত্র কেবল নিজের কথা মনে করিয়ে দেওয়ার জন্যই রাখে। কিন্তু ধনী ব্যক্তিরা বোঝে যে স্মৃতিগুলো হৃদয়ে থাকে, লকারে নয়। যদি আপনি বারবার অতীতের জিনিসপত্রের দিকে তাকাতে থাকেন তাহলে আপনি অতীতে আটকে থাকবেন। ধনী ব্যক্তিরা বর্তমান এবং ভবিষ্যতে বাস করেন। তারা কেবল যা দরকারি এবং যা তাদের নতুন শক্তি দেয় তা তাদের সঙ্গে রাখেন। আপনি হয়তো শুনে অবাক হবেন যে জাপানের ধনী ব্যক্তিরা একটি বিশেষ নিয়ম অনুসরণ করেন। সেটা হলো তারা তাদের নিজের ঘরে কেবল সেই জিনিসগুলোই রাখে যা আনন্দ নিয়ে আসে। যদি আপনি এমন কিছু দেখতে পান যা আপনাকে ভারী, দুঃখী বা নেতিবাচক বোধ করায় তাহলে তা অবিলম্বে ঘর থেকে বের করে দিন। বুদ্ধ একই কথা বলেছেন যে আপনার ঘর আপনার কম্পন নির্ধারণ করে। যখন আপনার ঘর আলোকিত হয় তখন আপনার আত্মাও আলোকিত হবে এবং সম্পদও আরও সহজে প্রবাহিত হবে। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আসি, সেটা হলো আপনার কর্মক্ষেত্র। এটা হলো আপনার ঘরের সেই জায়গাটি
যেখানে আপনি পড়াশুনো করেন, কাজ করেন, লেখেন এবং ব্যবসার পরিকল্পনা করেন, ওই জায়গাটি সর্বদা পরিষ্কার এবং পরিপাটি থাকা উচিত। যদি আপনার টেবিলে পুরাতন বিল, ছিন্নভিন্ন কাগজপত্র, ভাঙা কলম এবং অন্যান্য অপ্রয়োজনীয় জিনিসপত্র থাকে, তাহলে এটি স্পষ্ট যে আপনার আয়ও ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ধনী ব্যক্তিরা তাদের কর্মক্ষেত্রকে একটি পবিত্র স্থান বলে মনে করেন। তারা সেখানে কেবল সেই জিনিসপত্রই রাখেন যা তাদের অগ্রগতি এবং ধ্যান বৃদ্ধি করে। তাই আজই আপনার টেবিল পরিষ্কার করুন, পুরনো বিল এবং রসিদগুলো সরিয়ে ফেলুন যেগুলোর আর প্রয়োজন নেই। এটা আপনার মনকে হালকা করবে এবং আপনার চিন্তা ভাবনাকেও স্পষ্ট করবে। এখন ভাবুন, কেন দরিদ্র লোকেরা সবসময় বলে যে টাকা আসার সাথে সাথেই চলে যায়? কারণ তাদের নিজের ঘরই একটি ফুটো পাত্রের মতো। সেখানে শক্তি বা এনার্জি আসে এবং বেরিয়ে যায়, এই সবই ওই হিসাবেই কাজ করে। ধনী লোকেরা এই গর্তটি পূরণ করে ফেলেন। তারা নিজেদের ঘরকে সুব্যবস্থিত রেখে এমন একটি পাত্র তৈরি করে যা মহাবিশ্ব থেকে আসা শক্তি ধরে রাখতে পারে। আর একটি মহান রহস্য হলো সুগন্ধ। ধনী বাড়িতে আপনি সবসময় একটি সূক্ষ্ম সুগন্ধ লক্ষ্য করবেন। এই সুগন্ধ ধূপ, ফুল বা প্রকৃতির কোনো তেল হতে পারে। কেন? কারণ সুগন্ধ কম্পন পরিবর্তন করে। যখন ঘরে একটি মলিন গন্ধ থাকে তখন মন ভারী হয়ে ওঠে এবং কাজ ব্যাহত হয়। কিন্তু যখন ঘরে একটি তাজা সুগন্ধ থাকে তখন মন স্বয়ংক্রিয়ভাবে খুশি হয়ে ওঠে এবং একটি সুখী মন সমৃদ্ধি আকর্ষণ করে। বুদ্ধ বলেছেন যে যেখানে আপনার মনোযোগ সেখানেই এনার্জি যায়। যদি আপনি সুগন্ধ, সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপর মনোনিবেশ করেন তাহলে শক্তি সেখানেই প্রবাহিত হবে এবং অর্থ সেখানেই থাকবে। এখন কল্পনা করুন, আপনি নিজের ঘর পরিষ্কার করেছেন, মাকড়সার জাল সরিয়ে ফেলেছেন, পুরনো জিনিসপত্র সরিয়েছেন, রান্নাঘর সাজিয়ে তুলেছেন, সদর দরজা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলেছেন, ঘরে আলো বাতাস ঢুকতে দিয়েছেন আর ঘরের মধ্যে একটি হালকা সুগন্ধ ছড়িয়ে ফেলেছেন। এই মুহূর্তে আপনার ঘরের কম্পন এবং এনার্জি কেমন হবে? ঘর নিজেই আপনাকে বলবে যে আমি এখন প্রস্তুত। ঘর প্রস্তুত হলে আপনি ভেতর থেকে প্রস্তুত হয়ে উঠবেন। এই কম্পন মহাবিশ্বে পৌঁছায় আর এই কম্পনই আপনার কাছে সুযোগ আকর্ষণ করে। মনে রাখুন, ধনী ব্যক্তিরা কেবল বাইরে থেকে জ্বলজ্বল করে না, তাদের আসল দীপ্তি আসে তাদের ঘরের শৃঙ্খলা থেকে, আর এই শৃঙ্খলায় তাদের সুযোগের জন্য চুম্বক করে তোলে। তাহলে এখন আপনি কি করবেন? প্রথমে আপনার মনে আপনার ঘরের একটি মানচিত্র আঁকুন। ভাবতে শুরু করুন কোন কোনা নোংরা, কোন জিনিসটা অব্যবহৃত, মাকড়সার জাল কোথায়, ভাঙা জিনিসপত্র কোথায় আছে। এই সবের একটি তালিকা তৈরি করুন এবং ধীরে ধীরে সেগুলো অপসারণ করা শুরু করুন। এই প্রক্রিয়া ধীরে ধীরে আপনার জীবন থেকে বাধা দূর করতে শুরু করবে। কারণ বুদ্ধ বলেছেন যে সম্পদ কেবল কঠোর পরিশ্রম থেকে আসে না, সম্পদ চিন্তা ভাবনা থেকে আসে এবং পরিষ্কার চিন্তা ভাবনা তখনই ঘটে যখন আপনার ঘর পরিষ্কার থাকে। এই কারণেই যারা বাস্তু অথবা এনার্জি বিজ্ঞানে বিশ্বাস করেন তারা সর্বদা ঘর দিয়ে শুরু করেন, কারণ ঘর হলো প্রথম মন্দির যেখানে আপনার আত্মা বাস করে। তাই বন্ধুরা, এখন আপনার কাছে সেই গোপন রহস্য আছে যা বিশ্বের ধনী ব্যক্তিরা অনুশীলন করেন। আপনার ঘর পরিষ্কার করা কেবল পরিষ্কার করার বিষয় নয়, এটি হলো একটি আচার বা রীতি। এটি হলো এনার্জি বা শক্তির বিজ্ঞান। এটি মহাবিশ্বের প্রতি একটি বার্তা যে আমি এখন প্রস্তুত, আমি সম্পদ চাই, আমি সমৃদ্ধি চাই। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার বাড়ির চারিপাশে ঘুরে দেখুন, আবর্জনা বা জঞ্জালের সন্ধান করুন এবং সকালে উঠেই ঘরের সমস্ত কোণা পরিষ্কার করুন। ধীরে ধীরে এই অভ্যাসটি আপনার জীবনের একটি অংশ হয়ে উঠবে এবং আপনি নিজের জীবন রূপান্তরিত হতে দেখবেন। দারিদ্র ময়লা আবর্জনায় বাস করে এবং সম্পদ পরিষ্কার পরিচ্ছন্নতায় বাস করে। এটি একটি সাধারণ লাইন নয়, বরং এটি একটি জীবন্ত অভিজ্ঞতা। যারা এটি অনুশীলন করেন তারা জানেন পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে হঠাৎ কিভাবে সুযোগ বৃদ্ধি পায়, কিভাবে তাদের সম্পর্ক উন্নত হয় এবং কিভাবে তাদের আয় স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। তাই এখন মহাবিশ্বকে আদেশ করুন, জিজ্ঞাসা করবেন না, আদেশ করুন যে আমি পরিষ্কার, আমি প্রস্তুত, এখন এটি আমাকে দিন। একটা জিনিস গভীরভাবে বুঝুন যে পরিষ্কার করা মানে শুধু ঝাড়ু দেওয়া নয়, পরিষ্কার করা হলো একটি মানসিক কাজ। যখন আপনি নিজের ঘর পরিষ্কার করেন তখন আপনি আসলে নিজের মন পরিষ্কার করেন। ধনী ব্যক্তিরা ধনী কারণ তারা ময়লা এবং জঞ্জাল সহ্য করেন না।
তারা জানেন যে সামান্য আবর্জনাও তাদের কম্পন কমিয়ে দিতে পারে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনি যখন নিজের ঘর পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করেন তখন আপনি নিজেকে হালকা অনুভব করেন, মনে হয় যেন ঘরে নতুন জীবন প্রবেশ করেছে। এই হালকা ভাব আসলে নতুন শক্তি আকর্ষণ করে। আমি আপনাদের আরও একটি গোপন কথা বলি, ধনী ব্যক্তিরা তাদের মানিব্যাগ এবং সিন্ধুক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আপনি কেবল তাদের মানিব্যাগ দেখেই গরিব এবং ধনীর মধ্যে পার্থক্য দেখতে পান। গরিবের মানিব্যাগ সবসময় এলোমেলো থাকে, পুরনো নোট, কাগজপত্র, নোংরা নোট এবং কখনো কখনো ছেঁড়া টাকায় ভরা থাকে। কিন্তু ধনী ব্যক্তিরা তাদের মানিব্যাগকে মন্দির বলে মনে করেন। তারা কেবল পরিষ্কার, সুসংগঠিত এবং সম্মানজনক মুদ্রা রাখে, কারণ তারা জানে যে আপনি যাকে সম্মান করেন সেটাই বৃদ্ধি পায়। যদি আপনি টাকাকে সম্মান করেন তাহলে টাকাও আপনাকে আরও সম্মান করবে। তো বন্ধুরা, এখন আপনি কি আমন্ত্রণ জানাতে চান? আপনি যদি আজ থেকেই শুরু করেন এবং আপনার ঘরকে একটি পবিত্র স্থান হিসাবে বিবেচনা করেন এবং প্রতিদিন এটিকে একটু একটু করে পরিষ্কার করা শুরু করেন, তাহলে এই মহাবিশ্ব আপনার ডাক শুনবে এবং অর্থ সম্পদ আপনার জীবনে ভরিয়ে তুলবে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।